আমি ভাবি আজ তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। ঘটনা বলতে গেলে আসলে আমার নিজের জীবনেরই কাহিনী। আমার স্বামী মানে তোমরা যাকে ভাইয়া বলবে সে খুব ব্যস্ত মানুষ। সকালে বের হলো, রাতে ফিরল। সংসারের দায়িত্ব, ব্যবসার চাপ সব মিলিয়ে ওর সময় যেন আমার জন্য থাকে না। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ শুনি আমার শাশুড়ি পাশের ঘর থেকে ডাক দিলেন, বৌমা একবার এখানে এসো তো। আমি এলাম শাশুড়ির ঘরে। উনি বললেন, শোনো, আজ বিকেলে ওর বন্ধু আসবে, ভালো করে নাস্তা বানাতে হবে। আমি হেসে বললাম, আচ্ছা মা, সব ব্যবস্থা করছি। কিন্তু মনে মনে খচখচ করছিল। আমি দিনরাত খেটে যাচ্ছি, অথচ স্বামীর চোখে তার কোনো দামই নেই। ঠিক সেই সময়ে প্রথমবার আমাদের বাড়িতে এলো ওর ছোট ভাই, মানে আমার দেওর। নাম প্রান্ত। শহরে পড়াশোনা করে, খুব মিষ্টি স্বভাবের ছেলে। প্রথম আলাপেই যেন অনেকটা আপন হয়ে গেল। হালকা ঠাট্টাই আর কি, মিষ্টি হাসি, সব কিছুতেই যেন একটা প্রশান্তি এলো আমার জীবনে। প্রথম দিন থেকেই প্রান্ত মানে আমার দেওর আমার সাথে খুব সহজভাবে মিশে গেল। আমি ভেবেছিলাম বয়সে ছোট, হয়তো লাজুক হবে। কিন্তু না, তার মিষ্টি কথা, হাসি ঠাট্টা যেন ঘরের পরিবেশটাই বদলে দিল। সেদিন রাতে সবাই খাওয়া দাওয়া শেষে ঘুমাতে গেল। আমি একা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম। মনটা কেমন জানি খালি খালি লাগছিল। হঠাৎ পিছন থেকে প্রান্তের কণ্ঠ এলো, ভাবি ঘুমাতে গেলে না? আমি একটু চমকে তাকালাম। না রে, ঘুম আসছে না। সে হেসে বলল, তাহলে একটু গল্প করি, ঘুম চলে আসবে। তারপর আমরা দীর্ঘক্ষণ গল্প করলাম। পড়াশোনা, শহরের গল্প, আমার শখ, সব কিছু নিয়ে। আমি অবাক হয়ে দেখলাম এই ছোট ছেলেটার মধ্যে কি অদ্ভুত মায়া আছে। যে অনুভূতিটা আমি আমার স্বামীর কাছে পাইনি, সেই যত্নটা যেন অজান্তেই পাচ্ছিলাম প্রান্তের কাছ থেকে। পরদিন সকালে আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ দেখি প্রান্ত এসে বলল, ভাবি আমি তোমাকে সাহায্য করি। আমি হেসে বললাম, তুই বস, আমি সামলে নেব। কিন্তু সে জোর করল। বলল, না ভাবি, এত কাজ একা তোমার করতে ভালো লাগে না। আমি আছি না। তার চোখের সেই আন্তরিকতা দেখে আমার বুকটা যেন হঠাৎ কেঁপে উঠল। আমি ভাবলাম, এ ছেলে তো আমাকে নিজের আপনজনের মতোই দেখছে। কিন্তু তখনও বুঝতে পারিনি এই দেওর ভাবির সম্পর্ককেই সমাজ একদিন অন্য চোখে দেখতে শুরু করবে। দিন যেতে লাগল। প্রান্ত যেন ঘরের প্রাণ হয়ে উঠল। যে বাড়িটা এতদিন আমার কাছে শুনশান, ফাঁকা মনে হতো, সেখানে যেন নতুন আলো এলো। প্রতিদিন সকালে সে হাসি মুখে এসে বলত, ভাবি আজ চা আমি বানাবো, তোমার একটু বিশ্রাম দরকার। আমি হেসে বলতাম, আরে তুমি পড়াশোনা করো, এসব আমার কাজ। কিন্তু সে জেদ করে রান্নাঘরে ঢুকে যেত। তার এই শিশুসুলভ জেদের কাছে আমি বারবার হার মানতাম। একদিন বিকেলে আমি মাথা ব্যথায় বিছানায় শুয়েছিলাম। হঠাৎ প্রান্ত এসে আস্তে করে আমার পাশে বসল। হাতে এক কাপ গরম দুধ। সে বলল, ভাবি তোমাকে আমি একা দেখতে পারি না। তুমি যদি কষ্ট পাও, আমিও কষ্ট পাই। তার সেই কথায় বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। আমি অনুভব করলাম এতদিন পরে কেউ আমার কষ্টটা সত্যিই বুঝতে পারছে। সেদিন রাতে আমি অনেক ভেবেছিলাম, যে যত্ন, যে ভালোবাসা আমার স্বামী কখনো আমাকে দেয়নি, সেটা আমি অজান্তেই খুঁজে পাচ্ছি আমার দেবরের কাছ থেকে। কিন্তু ঠিক সেই সময় আমার কানে এলো কিছু ফিসফাস। আত্মীয়রা, পাড়া প্রতিবেশীরা বলতে শুরু করল, বিধবা ভাবি আর দেবরের মধ্যে নাকি অদ্ভুত ঘনিষ্ঠতা হচ্ছে। কথাগুলো শুনে আমি যেন ভয় পেয়ে গেলাম। আমি কি সত্যিই ভুল পথে হাঁটছি, নাকি মানুষই সব কিছু অন্য চোখে দেখে? আমার মনটা দ্বিধায় ভরে উঠল। প্রান্ত আমাকে যে স্নেহ দিচ্ছে, সেটা কি আমি ভুলভাবে বুঝছি, নাকি সত্যিই এর পেছনে অন্য কোনো মানে আছে? পায়েলের জীবনটা তখন অনেকটাই পাল্টে গেছিল। আগের মতো অশ্রু ভেজা চোখে দিন কাটত না। দেবরের হাসি, ছোট ছোট যত্ন আর রাতের আড্ডাগুলো ওর মনটাকে নতুন রঙে রাঙিয়ে দিত। সন্ধ্যের পর থেকে যেন এই বাড়ির বাতাসই পাল্টে গেল। লাইটগুলো জ্বলে উঠলেই মনে হতো অন্ধকারের ভেতর থেকে নতুন এক আলো এলো। একদিন বারান্দায় বসেছিল পায়েল। হাতে এক কাপ চা, হাওয়ার পরশে চুলগুলো মুখে এসে পড়েছিল। ঠিক তখনই দেবর এলো পিছন থেকে। মৃদু স্বরে বলল, ভাবি জানো না, আপনাকে ছাড়া এই বাড়িটা একেবারেই ফাঁকা লাগে। আমি যখন বাইরে থাকি তখনও সারাক্ষণ মনে হয় আপনি একা একা কতটা কষ্ট পাচ্ছেন। পায়েল প্রথমে চমকে উঠেছিল, কিন্তু চোখ নামিয়ে শুধু বলল, সব কষ্ট তো আর বোঝানো যায় না।
শুধু চোখের ভেতর জমে থাকে। দেবর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ করে বলল, ভাবি, যদি কখনো মনে হয় একা লাগছে, আমায় ডাকবেন। আমি শুধু আপনার মুখের হাসিটা ফিরিয়ে আনতেই চাই। এই কথাগুলো যেন পায়েলের বুকের ভেতর সরাসরি ঢুকে গেল। কতদিন পর কেউ ওর নিঃশব্দ যন্ত্রণা বুঝল। ওর ঠোঁটের কোণে একটা মৃদু হাসি এলো, যা দেবরের চোখ এড়াল না। সেদিন রাতে ঘুমোবার আগে পায়েল নিজের ডায়েরিতে লিখল, হয়তো জীবন আবার নতুন করে শুরু হতে পারে। হয়তো একদিন এই নির্জনতা ভরে উঠবে। অচেনা আলো দিনগুলো আস্তে আস্তে গড়িয়ে চলল। পায়েল বুঝতেই পারছিল না কখন যে দেবরের সাথে কথোপকথনগুলো ওর জীবনের অক্সিজেন হয়ে উঠল। সকালে চা খাওয়া থেকে রাতে ঘুমোবার আগে পর্যন্ত কোথাও না কোথাও দুজনের দেখা, হাসিঠাট্টা আর ছোট ছোট খুনসুটি লেগেই থাকত। একদিন দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ঘরের ভেতর অন্ধকার নেমে এলো। পায়েল একা বসেছিল, ঠিক তখনই দেবর এলো হাতে একটা মোমবাতি নিয়ে। আলোটা জ্বালিয়ে ওর দিকে বাড়িয়ে দিয়ে হেসে বলল, দেখছেনও ভাবি, অন্ধকার যত বড়ই হোক, একটুকরো আলো সব কিছু বদলে দিতে পারে। পায়েলের বুকটা কেঁপে উঠল। মনে হলো এই কথাটা শুধু অন্ধকার নিয়ে নয়, বরং ওর জীবন নিয়েও বলা। ওর চোখে অজান্তেই জল এলো, আর দেবর সেটা দেখে চুপ করে গেল। কিছুক্ষণ পর দুজন পাশাপাশি বসে রইল। বাইরে ঝড়ো হাওয়ায় জানালার কাচ কাঁপছিল, আর ভেতরে অদ্ভুত এক নীরবতা। দেবর আস্তে করে বলল, ভাবি, আমি জানি সমাজ অনেক কথা বলবে, কিন্তু আমি শুধু চাই আপনি আর একা বোধ করবেন না। আমি আছি সবসময়। পায়েল প্রথমে কিছু বলল না, শুধু মনে মনে বলল, এই ছেলেটা আমার দেবর ঠিকই, কিন্তু কেন যেন মনে হয় আমার ভাঙা মনটা নতুন করে জুড়তে সেই একমাত্র মানুষ। সেদিন রাতে পায়েল অনেকক্ষণ জেগে রইল। বুকের ভেতর প্রশ্নোত্তর চলতেই থাকল। এটা কি শুধু স্নেহ, নাকি তার চেয়েও গভীর কিছু? আর ঠিক তখনই ও বুঝল, এই সম্পর্কটা কোনো এক নতুন মোড় নিতে চলেছে। সময় গড়াল। দিন মাসে, মাস বছরে পরিণত হল। পায়েল আর দেবরের বন্ধন ধীরে ধীরে এক অদ্ভুত আস্থায় গড়ে উঠল। বাইরে কেউ বুঝল না, কিন্তু ভেতরে ভেতরে দুজনেই একে অপরকে নির্ভর করার শক্তি খুঁজে পেয়েছিল। একদিন গ্রামের এক আত্মীয় এসে পায়েলকে একরকম কটাক্ষ করেই বলল, বৌদি, দেবরের সাথে এতটা ঘনিষ্ঠতা মানায় না। মানুষ কি বলবে ভেবে দেখেছেন? পায়েল মৃদু হেসে উত্তর দিল, মানুষ তো সবসময় কথা বলবেই, কিন্তু আমার দেবর আমার সন্তানের মতো, আবার আমার সবচেয়ে বড় বন্ধু। আমি যখন নিঃসঙ্গতায় ভেঙে পড়েছিলামও, তখন এই ছেলেটাই আমায় দাঁড়াতে শিখিয়েছে। সমাজের কথার চেয়ে বড় হলো মানুষের মানবিকতা। এই দৃশ্য দেখে দেবরের চোখ ভিজে এলো। সে বুঝল পায়েলের শক্তিটাই ওর আসল সম্পদ। এরপর থেকে সে আরও বেশি যত্ন নিত ভাবির, কখনো ডাক্তার দেখানো, কখনো বাজার করা, আবার কখনো স্রেফ পাশে বসে গল্প শোনা। পায়েলও বুঝতে পারল, জীবনে হারানোর পরও নতুন পাওয়া যায়, তবে সেটা প্রেম নয়, বরং এক নিখাত সম্পর্ক, যেখানে স্নেহ আর শ্রদ্ধাই সবচেয়ে বড় বাঁধন। বছর শেষে পায়েল নিজের ডায়েরির শেষ পাতায় লিখল, জীবন হয়তো আমাকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু দিয়েছেও অনেক। আমার দেবরকে, যে আমার ছায়ার মতো পাশে থেকেছে। আজ আমি একা নই, আমি সম্পূর্ণ। এভাবেই পায়েলের গল্প শেষ হল, ভালোবাসার রঙে নয়, কিন্তু অটুট মানবিকতার আলো। পায়েল আর দেবরের গল্পটা আসলে কোনো রোমান্স নয়, কোনো নিষিদ্ধ টানও নয়। এটা হলো এক ভাঙা জীবনের নতুন করে দাঁড়াবার গল্প। স্বামী মারা যাবার পর সমাজ পায়েলকে শুধু দুঃখ আর নিঃসঙ্গতার খাঁচায় আটকে দিতে চেয়েছিল, কিন্তু ওর দেবর প্রমাণ করে দিল, রক্তের সম্পর্কের ভেতর থেকেও ভালোবাসা মানে শুধু প্রেম নয়, থাকতে পারে নিখাত যত্ন, দায়িত্ব আর আত্মীয়তার শক্তি। মানুষ ভুল বোঝে, কথা বলে, কিন্তু দিনের শেষে যেটা সত্যি টিকে থাকে, সেটা হলো স্নেহ আর শ্রদ্ধা। আজ পায়েল জানে, ওর জীবন একা নয়। পাশে আছে এমন একজন যে কখনো ওকে ভাঙতে দেয়নি। আর সেই শক্তিই হলো ওর নতুন জীবনের আলো। এই গল্পটা আমাদের শেখায়, সমাজ যত কথাই বলুক, মানবিকতার শক্তি সবচেয়ে বড়। সম্পর্কের গভীরতা প্রেমে নয়, দায়িত্ব আর মমতায়। আর যেখানেই ভালোবাসার মতো নিখাত যত্ন থাকবে, সেখানেই জীবন নতুন করে ফুল ফুটবে।